অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আপনি অনলাইনে জমা দেবেন নাকি অফলাইনে জমা দেবেন? এই প্রশ্নটা সকলের মনে। তা সকলেই কিন্তু অনেকে কমেন্ট করছেন যে, "দাদা আমি অনলাইন জমা দেবো কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে নাকি হাতে লিখে আমি অফলাইনে জমা দেবো? তো কোনটা আমার জন্য বেস্ট হবে? কোনটা করলে আমার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না?" এই প্রশ্ন কিন্তু অনেকে করছে বা অনেক কমেন্ট করেছেন। সেই প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু এই ভিডিওটা করছি। তা আপনার জন্য কোনটা বেস্ট হবে তা বিস্তারিত কিন্তু জানাবো এই ভিডিওতে। তা ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সবার প্রথমে একটাই অনুরোধ, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবেন। তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। আপনার কোনো ভিডিও মিস যাবে না। তা পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি এবং বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য অনলাইন বেস্ট হবে নাকি অফলাইন। তা প্রথমত আপনি অনলাইন করবেন নাকি অফলাইন করবেন সেটা কিন্তু কীভাবে বুঝবেন সেটা আপনার ক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন। তো এবার প্রশ্ন হচ্ছে, কখন আপনার অনলাইনে আবেদন করা উচিত? প্রথমত আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই নম্বরে কিন্তু ওটিপি আসবে। তার জন্য কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারেন। আপনার কাছে স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার সুবিধা থাকলে, আপনার বাড়ির পাশে কোনো নির্ভরযোগ্য সাইবার ক্যাফে থাকলে সেখানেও কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারেন। সুবিধা, রোদ বৃষ্টিতে লাইন দাঁড়ানোর ঝামেলা নেই। আবেদন সফল হলে সাথে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন বা রসিদ পেয়ে যাবেন। সেই রসিদ দেখে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। এটা হচ্ছে অনলাইনের সুবিধা। তা এবার প্রশ্ন হচ্ছে, কখন আপনি অফলাইনে জমা দেবেন? তা প্রথমত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলেও কিন্তু আপনি অন্য কোনো নম্বর দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন। আপনি যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে চান সেখানে কিন্তু একটু টাকার ব্যাপারটা বেশি থাকে, বা সাইবার ক্যাফেতে গেলেও টাকার ব্যাপারটা বেশি থাকে। অফলাইন করলে কিন্তু সেই টাকাটা অনেকটা কমে যায়। সুবিধা, আপনার এলাকায় পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা পৌরসভায় গিয়ে কিন্তু আপনি সরাসরি আধিকারিকদের সঙ্গে কিন্তু আপনি ফর্ম জমা করতে পারবেন এবং তারা কিন্তু নথিপত্র দেখে আপনার ফর্মটা সাবমিট করে দেবে। তো অন্নপূর্ণার ভান্ডার সম্বন্ধে একটু জানিয়ে রাখি। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তা আবেদনের সময়সীমা ২৭শে মে থেকে আগামী ২৫শে আগস্ট ২০২৬ পর্যন্ত, অর্থাৎ মোট ৯০ দিন চলবে। ৯০ দিনের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তা আবেদনের যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং একজন মহিলা হতে হবে, পুরুষ হলে হবে না, এবং বয়স হচ্ছে ২৫ থেকে ৬০ বছর। আবেদনকারী বা তার স্বামী কোনো সরকারি চাকরি পেলে কিন্তু এটা কিন্তু হবে না। আবেদনকারীকে আয়কর দাতা বা ট্যাক্স দেওয়া চলবে না, তবেই কিন্তু আপনি এই টাকাটা পাবেন। তা আবেদন করার সময় কী কী নথিপত্র আপনার জমা লাগবে? প্রথম কথা, যিনি আবেদন করবেন তার পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, ভোটার আইডি কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স। তা কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন মোটামুটি আমি জানিয়ে রাখি। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে কিন্তু সোশ্যাল রেজিস্ট্রি বলে একটা ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছেন, আমি হাইলাইট করে দিচ্ছি। এই লিঙ্কে আপনার যেতে হবে। সেখানে আধার নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপরে আপনি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, বা সেখান থেকে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু দিয়ে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর অফলাইনের ক্ষেত্রে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা আপনার যে আশাকর্মী রয়েছে তাদের কাছে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সংগ্রহ করবেন এবং ফিল আপ করে জমা দেবেন। ফর্মে নিজের নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাংক ডিটেলস সুন্দর ও পরিষ্কারভাবে লিখবেন এবং ইংরেজিতে ক্যাপিটালে লেখা কিন্তু, এবং শেষে কিন্তু আপনাকে নিজের সই দিতে হবে, বা যদি না জানেন তবে কিন্তু আঙুলে ছাপ দেবেন। সমস্ত নথির জেরক্স কপি দিতে হবে সইয়ের সঙ্গে, এবং যে নথিগুলো আপনি জমা করবেন বা জেরক্স জমা করবেন সেগুলোতে কিন্তু আপনাকে নিজের একটা সই করতে হবে এবং আপনার এলাকার, এবং যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনি এটা করে ফেলুন, মানে খুব শীঘ্রই কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। তো এই ব্যাপারটা আপনার জন্য সুবিধা হবে। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন।